যুক্তরাষ্ট্রের একাধিক B-2 স্টিলথ বোমারু বিমান দেশটির পশ্চিম উপকূল থেকে প্রশান্ত মহাসাগরের দিকে অগ্রসর হয়ে ইরানে 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমানগুলো দেশটির মিজৌরি অঙ্গরাজ্যে ঘাঁটি থেকে উড্ডয়ন করে। টানা প্রায় 37 ঘন্টা উড়ে গিয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। হামলায় অংশ নেয়া যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমানগুলোর মাঝে আকাশে একাধিকবার জ্বালানি নিতে হয়েছে। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় গতকাল শনিবার বোমা হামলা চালায় মার্কিন যুদ্ধ বিমান। এগুলো হলো ফার্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান। এই হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সরাসরি ইরান যুদ্ধে জড়ালো। এই বিমানগুলো এমন বিশাল বোমা বহনে সক্ষম যা ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় আঘাত হানতে পারে। মার্কিন বিমান বাহিনী এই প্রথম কোনো যুদ্ধক্ষেত্রে 30,000 পাউন্ড ওজনের বাংকার বিধ্বংসী বোমা GBU-57 ব্যবহার করল। একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন 6টি B-2 বোমারু বিমান ইরানের ভূগর্ভস্থ ফার্দো পারমাণবিক স্থাপনায় 30,000 পাউন্ড ওজনের 12টি বাংকার বিধ্বংসী বোমা ফেলেছে। অন্যদিকে মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ইরানের দিকে নাতাঞ্জ এবং ইস্পাহান পারমাণবিক স্থাপনায় ছোঁড়া হয়েছে 30টি TLAM ক্রুজ ক্ষেপণাস্ত্র। একই নিউ ইয়র্ক টাইমস জানায়, এয়ার ট্রাফিক কন্ট্রোলের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের মিজৌরি হুইটম্যান বিমান ঘাঁটি থেকে একাধিক B-2 বোমারু বিমান উড্ডয়ন করেছে। কিছু ফ্লাইট ট্র্যাকার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাচ্ছে বোমারু বিমানগুলো গুয়ামের উদ্দেশ্যে যাচ্ছে। সেখানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা রয়েছে, তবে নিউ ইয়র্ক টাইমস এই তথ্য নিশ্চিত হতে পারেনি। আল জাজিরার খবরে বলা হয়, B-2 বোমারু বিমানগুলো ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে মোতায়েন মানে হলো এই ঘাঁটি থেকে ওড়ার পর একবার মাত্র জ্বালানি নিয়ে বোমারু বিমানগুলো ইরানে হামলা চালাতে পারবে। B-2 বোমারু বিমানগুলো 30,000 পাউন্ড ওজনের বাংকার ব্লাস্টার বোমা বহনে সক্ষম, যা ইরানের ভূগর্ভস্থ ফার্দো পারমাণবিক স্থাপনা হামলার জন্য ব্যবহৃত হয়েছে। ইসলামী বিপ্লবের পর আরও সুনির্দিষ্টভাবে বললে ইরান ইরাক যুদ্ধের পর ইরান প্রায় 40 বছর ধরে এই ধরনের যুদ্ধের জন্যই প্রস্তুতি নিয়েছে। তারা জানে আকাশ যুদ্ধে তারা দুর্বল, যার কারণে এই 4 দশকে ইরান মাটির নিচে আরেকটি ইরান তৈরি করেছে, যেখানে কেবল কয়েক ডজন আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটিই নয়, বরং আন্ডারগ্রাউন্ড নেভাল বেস, এয়ার বেস সবই তারা তৈরি করেছে। ধারণা করা যায় যে ইরান দেশের সামরিক সক্ষমতার 80% মাটির নিচে নিয়ে গেছে, আর সেগুলো প্রচলিত যুদ্ধাস্ত্র দিয়ে ধ্বংস করা অসম্ভব। বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাংকার বিধ্বংসী বোমার নাম MOP। এটি পারমাণবিক নয়, তবে ভূপৃষ্ঠ থেকে প্রায় 200 ফুট নিচে ঢুকে বিস্ফোরণ ঘটাতে পারে। এত ভারী ও শক্তিশালী বোমা অন্য কোনো দেশের হাতে নেই, এটি সম্পূর্ণ মার্কিন নিয়ন্ত্রণেই রয়েছে। বোমার ওজন 30,000 পাউন্ড। MOP কেবল যুক্তরাষ্ট্রে B-2 স্পিরিট স্টিলথ বোম্বারে বহন করা সম্ভব। এই বিমান খুব কম রাডারে ধরা পড়ে এবং একই সঙ্গে দুটি MOP বোমা নিয়ে একটানা 11,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। আকাশে জ্বালানি পূরণের মাধ্যমে এর পাল্লাও আরও বেড়ে যায়। এই ক্ষমতার কারণে পৃথিবীর যে কোনো স্থানে দ্রুত পৌঁছে আঘাত হানতে সক্ষম এটি। বিশেষজ্ঞদের মতে ইরানের ফার্দো পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে চাইলে এই বোমাই হচ্ছে সবচেয়ে কার্যকর অস্ত্র। তবে এখনও এই অস্ত্র অন্য কোনো যুদ্ধে ব্যবহৃত হয়নি এবং ইসরায়েলের কাছে এই বোমা নেই। যুক্তরাষ্ট্র এখনও ইসরায়েলের পক্ষে এটি ব্যবহারের অনুমতি দেয়নি। যুক্তরাষ্ট্র যেহেতু ইসরায়েলের পাল্লায় পড়ে ইরানের ফার্দো পারমাণবিক স্থাপনায় বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করেছে, অতএব ইরান যদি জবাবে আশেপাশে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা করে, হতাহত সহ জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে, তবে তার জবাবে যুক্তরাষ্ট্র ইরানের স্থল অভিযান পরিচালনা করবে এবং তাহলে তা হবে যুক্তরাষ্ট্রের জন্য ভিয়েতনাম যুদ্ধের চেয়েও বড় ফাঁদ এবং সেখানে হাজার হাজার মার্কিন সেনার প্রাণ হারানোর ঝুঁকি থাকবে। কিন্তু চূড়ান্ত লক্ষ্য অর্জন হবে নেহায়াতই শূন্য। ইরাক যুদ্ধে আমেরিকা প্রায় $2 ট্রিলিয়ন বেশি খরচ করেছে, অর্থাৎ একটি প্রলম্বিত ইরান যুদ্ধে আমেরিকা 8 থেকে $10 ট্রিলিয়ন খরচ করতে হতে পারে। এই পরিমাণ আমেরিকার বর্তমান জিডিপির প্রায় 1/3, আর সেটি করলে আমেরিকার অর্থনীতি কার্যত দেউলিয়া হয়ে যাবে। আমেরিকা তার বৈশ্বিক সামরিক আধিপত্য হারাবে। ডেস্ক রিপোর্ট, বাংলার আওয়াজ।